এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যের খবর, উত্তর দিনাজপুরের চোপড়া বাজারে এক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ। ঘটনাস্থলে উদ্ধার একটি তাজা বোমা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে দুজনকে আটক করেছে। তাজা বোমা রাস্তার উপর পড়ে থাকায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বোম ডিসপোজাল স্কোয়াডকেও খবর দিয়েছে। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে বড় চাঞ্চল্যকর খবর, উত্তর দিনাজপুরের চোপড়া বাজারে একটি বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থলে উদ্ধার একটি তাজা বোমা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। তাজা বোমা রাস্তার উপর পড়ে থাকায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বোম ডিসপোজাল স্কোয়াডকেও খবর দিয়েছে পুলিশ। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। অনন্ত, ঠিক কি হয়েছে জানবো তোমার থেকে। ভোটের ফল ঘোষণা হওয়ার পর চোপড়ায় বিভিন্ন এলাকায় কিন্তু উত্তপ্ত হয়েছিল। গতকালকেও কিন্তু ওই যে অভিযুক্ত শ্রীবাস তার দলবল নিয়ে গেরুয়া দেবীর নাকে কালাগঞ্জ এলাকায় বিভিন্ন দোকান ভাঙচুর বিজেপির একটা সমাজ হয়। আজকে তুমি যখন সকালবেলা চায়ের দোকানে বসে বিভিন্ন কর্মীদের সঙ্গে বসে ওই বিজেপি নেতা শ্যামল সরকার যখন আড্ডা মারছিলেন, তখনই কিন্তু শ্রীবাস নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে তার উপরে হামলা করে আগ্নেয়াস্ত্র এবং বোম নিয়ে সেই সময় পালানোর জন্য হয়তো সেই সময় হামলা করে সে পালিয়ে যায়। তখনই হয়তো তার কাছ থেকে এক ব্যাগে বম ছিল, ব্যাগ রাস্তার মধ্যে পড়ে যায়। তখন রাস্তার মধ্যে বম দেখে মানুষ আতঙ্কিত হয়। খবর দেওয়া পুলিশকে, চোপড়া থানা পুলিশ ছুটে গিয়ে বোমের চারদিকে ঘিরে রেখে বম স্কোয়াড কিন্তু খবর দেয়। এখন এই বোমের স্কোয়াডটি এখন পৌঁছেনি, এখনো বম কিন্তু রাস্তার মধ্যে রয়েছে। ধন্যবাদ অনন্ত, সঙ্গে থাকো। ঘটনা হয়েছিল এখানে? ঘটনা হয়েছে, আমি এইমাত্র সেলুন থেকে বাড়ি গেলাম বিষ্ণুপুর। বাড়ি গিয়ে জামা কাপড়টা খুলে আমি বসেছিলাম, এমন সময় আমাকে একজন ফোন করে যে কালাগঞ্জে এরকম অনেক লোকজন, গণ্ডগোল বোধহয় হবে, তো তুমি একটু আসো। আমি এই তাড়াহুড়া করেই যখন আসি, এসেই কিছুটা আসতেই আমাকে বলছে বোম রাস্তায়। আমি তো শুনে অবাক, আমার লাইফে প্রথম আমি বোম দেখছি। আমাকে বললো বোম, যে বললো বোমে করে দেখছি সত্যি ব্যাগ তার পাশে একটা পড়ে আছে। আমি বললাম এটা করলো কে? কালকেই যেটা শান্তির বার্তা এখানে করা হলো যে কালাগঞ্জে সব মানুষ শান্তিতে থাকবে, কিন্তু সে মুহূর্তে শান্তিটা তো অন্যরকম হয়ে গেল। এবার কে করছে বলছে কিরা শ্রীবাস নাম। তো শ্রীবাস যখন করছে তখন আর কে আছে বলছে আর অনেকে ছিল, সব পিছিয়ে চলে গেছে, আর একজনকে মেরে ওখানে ফেলে রেখেছিল। এটাই দেখলাম। তো এই অবধি আমার কাছে এটুকুই খবর, এর না। তবে আমি এই মতো অবস্থায় বলছি, কালাগঞ্জের প্রতিটা নাগরিক, প্রতিটা মানুষকে সবাই যেন শান্তি বজায় রাখে। আমাদের কালাগঞ্জে কোনো অশান্তি হবে না, আমরা কোনো অশান্তি করতে দিব না, এটা আমাদের অঙ্গীকারবদ্ধ। আমরা চাই না এখানে কিছু হোক। শ্রীবাস তো আপনাদের সাথে ঘুরে না, আমাদের সঙ্গে ঘোরাঘুরি, ও কোনোদিনই পার্টির লোক নয়। আমরা দীর্ঘদিন বলেছি যে একে কোনো পার্টির লোক নয়, এ হচ্ছে অন্য দলের লোক। সংঘর্ষ হয়েছে? সংঘর্ষ না, ওই যে আমাদের যে শ্যামল বলে একজন আছে আমাদের এখানকার, আমাদের কর্মী, তাকে এসে নাকি শ্রীবাসের দলবল হাত তুলেছিল ওর গায়ে। ওর গায়ে যখন হাত তুলে তখন কালাগঞ্জের গ্রামবাসী এটা প্রতিবাদ করেছে। তার মানে দুই পক্ষ, একটা হচ্ছে বিজেপি পক্ষ আর একটা তৃণমূল পক্ষ। এখানে তৃণমূল পক্ষের কথা আমি বলবোই না, তৃণমূল পক্ষ নয় এখানে। এখানে হচ্ছে শ্রীবাস কোন দলের লোক আমাদের জানা নেই, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির কেউ না। শ্যামল তো আপনাদের দল? হ্যাঁ, শ্যামল আমাদের লোক। শ্যামল এসে চার দোকানে বসেছিল, আমরা এক জায়গায় বসে চা খাই সব সময়। হ্যাঁ, বোমাটা কীভাবে বলতে পারে? বোমাটা বলতে পারছে না, আমি তো এসে দেখলাম যে ওখানে বোম পড়ে আছে। আমি দেখিনি কার ব্যাগ থেকে পড়লো, কে ফেললো, পরে শুনলাম নাকি শ্রীবাস নিয়ে এসছে। পুলিশ কি তুলে নিয়ে গেল কাউকে? হ্যাঁ, শ্রীবাসকে নিয়ে গেছে তুলে, আর যে আহত হয়েছিল ওকে তুলে নিয়ে গেছে। এটুকুই, এই অবধি এটুকুই আমার জানা আছে। আপনার নাম আর আপনার পরিচয়? আমার নাম হচ্ছে পিনু চক্রবর্তী, আমার বাড়ি এখানেই। আমি হচ্ছি 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। ঘটনাটা ঘটেছে আমি বিজেপি জেলা কিষাণ মোর্চার জেলা সম্পাদক
দল থেকে আমাদের নির্দেশ আছে যে কোথাও ঝান্ডা লাগানো যাবে না, কারো কাছে জোর জুলুম করা যাবে না, চাঁদা তোলা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। কিন্তু কালকে ওরা ওই আমাদের এখানে রোয়ান সব রাত্রেবেলা লুট হয়েছে। আমরা এখানে সাধারণ পাবলিক মিলে কিছু মানুষ মিলে যারা মোটামুটি অনুমানিকভাবে যারা করেছিল তাদেরকে একটু ধমকাধমকি করা হয়েছে, যেই কাজ যেন পরবর্তীকালে না হয়। এই করার পরে বাস স্বাভাবিক আজকে সকালে হঠাৎ করে আমি চায়ের দোকানে বসে আছি, আমরা 2-3 জন এসে বোম বন্দুক নিয়ে আমার উপর হামলা। কে হামলা করলো? শিবাস মণ্ডল সঙ্গে 4-5 জন ছিল। দেখা গেল বোমও উদ্ধার হয়েছে ওখানে। বোম বন্দুক নিয়ে এসে হামলা করেছে পুরো পাবলিকের সামনে, একদম ওপেন। ওই বোম কার ছিল? বোমটা বোম ওই যে ব্যাগ নিয়ে আসছিল পিঠে, বোম নিয়ে শিবাস টাইটেল জানি না। তো কতটা আতঙ্ক আছেন? আপনি তো বিজেপি কর্মী একজন। আমি বিজেপির জেলা সম্পাদক। আমি আপনার উপরে অ্যাটাক। শিবাস তো বিজেপি করতো। বিজেপি করতে ওরা তো নতুন করে বিজেপিতে হয়তো ওই যে ইলেকশনের দিন হয়তো আবির মেখে এরা এগুলো করে বেড়াচ্ছে। তারা কেউ বিজেপি না। এরা কি বিজেপি? বিজেপির কোন দায়িত্বে আছে ও? বিজেপি তো বিজেপির কোনো দায়িত্ব নাই। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়।